হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমি আজকে বানাবো চাউমিন। তো আজকে আমি ভেজ চাউমিন বানাচ্ছি। তো আমি কিভাবে বাড়িতে ভেজ চাউমিন বানাই, চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে চাউটা প্রায়ই হয়ে থাকে, অনেক সময় আমরা রাতেও চাউমিন খেয়ে থাকি। তো প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে জল চাপিয়ে দিয়েছি। এরপর জলটা গরম হলে ওই জলের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে চাউগুলোকে এইভাবে ভেঙে ফুটতে দিয়ে দেব। চাউটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমার চাউটা একটু মোটা চাউ, আমাদের বাড়িতে একটু মোটা চাউটা খেতেই ভালোবাসে। দু রকমের চাউ পাওয়া যায়, একটা সরু একটা মোটা। তো দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। তো আমি কত কি দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে। তো আমি এইভাবে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইভাবে। তো চাউমিনে অনেক কিছুই দিতে হয়। তো চাউমিনে যত সবজি দেবে ততই ভালো লাগবে। ফুলকপিও দেওয়া যায়, বাঁধাকপিও দেওয়া যায়। তো অনেক কিছু দিয়েই চাউমিন হয়ে থাকে। আর শীতকালে ফ্রেশ ফ্রেশ সবজিগুলো ভালো পাওয়া যায়। তো শীতকালে চাউমিনটা একটু বেশিই ভালো লাগে। তো আমার দেখো চাউ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা জালি থালার মধ্যে এটা ঢেলে দেবো। দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে হবে। গরম হয়ে গেলে আমি একে একে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো ভেজে নেব। তো প্রথমেই আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু গরম হলে আদা কুচিটা দিয়ে দেব। রসুন কুচি আদা কুচি দিলাম, এগুলো হালকা ভেজে নিব। হালকা ভাজার পর আমি অন্যান্য সবজিগুলো দেব। তো প্রথমেই আমি এগুলো ভাজা হয়ে গেলে গাজর আর বিনসটা দিয়ে দেব, যেহেতু এটা একটুখানি অন্য সবজিগুলোর থেকে ভাজতে টাইম লাগবে, সেই জন্য এগুলো আমি দিয়ে দিলাম। যদিও আমি খুবই পাতলা পাতলা করেই সব কেটেছি। তো এইটা একটুখানি ভাজা হবে, তারপরে অন্য সবজিগুলো দেব। আর এটার মধ্যে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। গাজর আর বিনসের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর আমি হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি অন্যান্য সবজিগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেল। তো ভাজার পর এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দেব। বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। সবজিটা ভাজতে একটু টাইম লাগবে, অনেকটা যেহেতু সবজির পরিমাণটা আছে। এরপর আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে বেশ ভালো লাগে, আর হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চাউমিন একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো দেখো আমার সব কিছু দেওয়া হয়ে গেল। দেওয়ার পর আমি আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে, সবজিগুলো কাঁচা থাকলে ভালো লাগবে না। তো আমার সবজিগুলো খুব ভালো করে ভাজতে তো টাইম লাগবেই। এরপর আমি একটু ম্যাগি মশলা দিচ্ছি। এটা দিলে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো সেই জন্য আমি ম্যাগি মশলা দিলাম। যে সব সময় দিই তা নয়, মাঝে মাঝে দিচ্ছি। আজকে যেহেতু বেশি করে একটু চাউ বানাচ্ছি সেই জন্য ম্যাগি মশলাটা দিলাম। এরপরে আমি চাউটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা চাউ দিলাম, পুরো চাউটা দিইনি। এরপর আমি টমেটো সস দিলাম। টমেটো সস আর একটুখানি সয়া সস দেব। পুরো চাউটা একসাথে দিলে নাড়া যাবে না, এই জন্য আমি অল্প দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমার কিন্তু আজকে চায়ের পরিমাণটা একটু বেশি, তো অনেকটা চাও সেই জন্য একটু টাইম লাগছে। তো অনেকটা চাও করতে তো টাইম লাগবেই। তো কিছুটা চাও দিয়ে নাড়াচাড়া করার পর আবার পরে অন্য যে চাউটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে আমাদের ভেজ চাউমিন। আর চাউমিন খেতে যারা ভালোবাসো তারা এইভাবেই করো চাউমিনটা। আর আমি তো প্রায়ই চাউমিন বানিয়ে থাকি, কারণ আমাদের বাড়িতে চাউমিনটা আমার মেয়ে টিফিনে নিয়ে যায়। হাজব্যান্ড মেয়ে অনেক সময় সন্ধেবেলাতেও খায়, আবার রাতের বেলাতেও অনেক সময় আমরা ডিনারে চাউমিন বানাই। কখনো এগ চাউমিন, তারপরে চিকেন চাউমিন বানিয়ে থাকি। শীতকালে তো আমাদের বাড়িতে অনেক সময়ই রাতে রুটি না হয়ে সবাই মিলেই চাউমিন খাই। আর আমাদের বাড়িতে চাউমিন খেতে
আমার মেয়ে আমার হাজব্যান্ড ভালোই বাসে, সেই জন্য চাউমিনটা একটু বেশি হয়ে থাকে। তো দেখো আমার চাউমিন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর এটা গরম গরম সবাইকে দিয়ে দেবো।